এই পর্বে আমরা প্যাচ টুলের বাস্তবিক ব্যবহার এবং নতুন একটি টুল কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল সম্পর্কে আলোচনা করব। আমরা এই ইমেজটির দিকে তাকাই, দেখি এখানে প্রজাপতির নিচে পাখনা কিছু অংশ নেই। তো আমরা প্যাচ টুলের সাহায্যে এই অংশটি ভরাট করার চেষ্টা করব। প্রথমে সিলেকশন তৈরি করার জন্য আমরা ল্যাসো টুলটি সিলেক্ট করি। ল্যাসো টুলটি সিলেক্ট করে আমরা এভাবে এই অংশটি, এটা খুব বেশি সতর্ক করে যে তৈরি করতে হবে তা নয়, আপনার প্রয়োজন মতো আপনি সিলেকশন তৈরি করে নিন। তারপর এখান থেকে প্যাচ টুলটি সিলেক্ট করুন। এবার এটি ড্র্যাগ করে আপনি এভাবে আপনার দেখুন, আমি কিন্তু এই দাগটির সাথে মিলিয়ে ম্যাচ করে তারপর আমি প্যাচ টুলের মুভটি করলাম। এই যে দেখুন, এটি খুব সুন্দরভাবে, আমরা যদি কন্ট্রোল এইচ চেপে সিলেকশনটি হাইড করি, দেখুন খুব সুন্দরভাবে ম্যাচ হয়েছে। এবার বাকি অংশটুকু যদি আপনি ভরাট করতে চান সেক্ষেত্রে আপনি সুন্দরভাবে আবার, তবে সিলেকশন আবার তৈরি করার পূর্বে অবশ্যই আপনার কন্ট্রোল ডি চেপে ডিসিলেক্ট করে নিতে হবে। এবার আপনি আবার প্যাচ টুলের সাহায্যে আপনি আবার সিলেকশন তৈরি করে বাকিটুকু ভরাট করুন। দেখুন মোটামুটি হয়েছে, তবে এই অপশনটি আমরা একটু চেঞ্জ করে দেখতে পারি। অ্যাডাপ্টেশন থেকে গিয়ে ভেরি স্ট্রিক্ট এই অপশনটি সিলেক্ট করার পর আমরা কন্ট্রোল ডি চেপে ডিসিলেক্ট করি। দেখুন কত সুন্দরভাবে চেরা অংশটি এডিট হয়েছে। দেখুন পূর্বে অর্থাৎ এডিট করার পূর্বে এই ছবিটি এরকম রয়েছিল এবং এখন এরকম হয়েছে। এভাবেই আমরা প্যাচ টুলের সাহায্যে যে কোনো কাটা অংশ বা কোনো অংশ নতুনভাবে তৈরি করার ক্ষেত্রে ব্যবহার করতে পারি। এবার আমরা সম্পূর্ণ নতুন আরেকটি টুল কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল সম্পর্কে জানব। এখান থেকে সিলেক্ট মেনুতে গিয়ে লোড সিলেকশন, অর্থাৎ আগে থেকে আমরা লোডটি তৈরি করে রেখেছি যাতে সময় কম লাগে। দেখুন এই মেয়েটির চারপাশে আমরা সিলেকশন তৈরি করে রেখেছি। এবার আমরা যদি এভাবে মুভ টুলটি সিলেক্ট করে আমরা যদি সরাই, তাহলে দেখতে পাবো পিছনে ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইটটি রয়েছে, অর্থাৎ এই অংশটি এই পাশের ব্যাকগ্রাউন্ডের সাথে মিক্স করছে না। তো আমরা যদি মুভ করতে চাই কোনো রকম সমস্যা ছাড়া, সেক্ষেত্রে কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল এই অপশনটি সিলেক্ট করি। বাই ডিফল্ট যে অপশন রয়েছে সেটাই থাকুক। এবার আমরা এই অংশটি সুন্দর মতো এভাবে আমরা মুভ করি। একটু সময় লাগবে, সব সময় যে একই রকম রেজাল্ট হবে তাও কিন্তু নয়, আপনি বিভিন্ন ইমেজ দিয়ে বিভিন্ন রকম ফলাফল পাবেন। দেখুন মুভ টুলটি খুব সুন্দরভাবে মুভ হয়েছে, সাথে এই ব্যাকগ্রাউন্ডটি মোটামুটি ম্যাচ হয়েছে। আমরা যদি কন্ট্রোল এইচ চেপে সিলেকশনটি হাইড করি, হ্যাঁ মোটামুটি ভালো হয়েছে, যদিও এখানে কিছু সমস্যা রয়েছে, এখানে পায়ের দিকটি ঠিকমতো আসেনি। তো আমরা আন্ডু করি। এবার আমরা যদি রেক্টেঙ্গুলার মার্কি টুলের সাহায্যে এই এতটুকু অংশ তৈরি করি, সিলেকশন তৈরি করি। এবার যদি আমরা মুভ টুলটি কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুলটি সিলেক্ট করে অল্প কিছু উপরে নেই, অর্থাৎ বেশি মুভ করব না, অল্প মুভ করব, সেক্ষেত্রে তারপর দেখি আমরা কেমন ফলাফল আসে। কাজ চলছে। হ্যাঁ, আমরা এবার সিলেকশনটি হাইড করি কন্ট্রোল ডি চেপে। বাহ, দেখুন খুব সুন্দরভাবে এডিট হয়েছে, বোঝাই যাচ্ছে না এখানে এই মেয়েটি পূর্বে ছিল। যদিও এখানে কিছু ছোট ছোট ফুল রয়েছে যা আশেপাশের সাথে ম্যাচ হচ্ছে না, তারপরেও ফটোশপ এই কাজটি বেশ ভালোই করেছে। এভাবে আমরা খুব সহজেই যে কোনো জিনিস মুভ করতে পারবো কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুলের সাহায্যে।
বাকিটা আপনারা নিজে প্র্যাকটিস করে বুঝে নিন। ধন্যবাদ সবাইকে।